আজকে আমরা বাংলা ব্যাকরণের একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা জিনিস নিয়ে কথা বলবো, আর সেটা হলো কাউন্টেবল নাউন বা গণনাযোগ্য বিশেষ্য। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। স্ক্রিনে এই যে একটা সহজ বাক্য দেখা যাচ্ছে, আমার 3টি কলম আছে, আমাদের আজকের পুরো আলোচনার রহস্যটা কিন্তু এই বাক্যটার মধ্যেই লুকিয়ে আছে। এটা বুঝতে পারলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তো প্রশ্নটা হলো, এই বাক্যের মধ্যে কাউন্টেবল নাউন বা গণনাযোগ্য বিশেষ্যটা ঠিক কোনটা? আমার 3টে নাকি কলম? একটু ভাবার বিষয়, তাই না? চলুন এই উত্তরটা একসঙ্গে খুঁজে বের করা যাক। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে আমরা বলছি কাউন্টেবল নাউন, এটা আসলে কি জিনিস? এর মানেটা ঠিক কি? দেখুন, এর মানেটা নামের মধ্যেই আছে, একদম সোজা। যে নাউন বা বিশেষ্যকে আমরা গুনতে পারি, মানে 1, 2, 3 করে আলাদাভাবে গোনা যায়, সেটাই হলো কাউন্টেবল নাউন। এর চেয়ে সহজ ব্যাখ্যা আর হয় না। কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, বয় বা ছেলে, আমরা তো গুনতেই পারি, একটা ছেলে, দুটো ছেলে। কিংবা অ্যাপেল মানে আপেল, একটা আপেল 10টা অ্যাপেল। ঠিক সেভাবেই গাড়ি, কলম, চেয়ার এই সবগুলোই কিন্তু গোনা সম্ভব। এখন প্রশ্ন আসতেই পারে যে আচ্ছা, গোনা গেলেই তো কাউন্টেবল, কিন্তু চট করে চেনার কি কোনো সহজ উপায় আছে? মানে কোনো লক্ষণ বা বৈশিষ্ট্য? হ্যাঁ, অবশ্যই আছে। চলুন সেটাই এবার দেখে নিই। প্রথম আর সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা হলো এর সিঙ্গুলার আর প্লুরাল, মানে একবচন আর বহুবচন দুটো রূপই হয়। তার মানে জিনিসটা একটাও হতে পারে, আবার অনেকগুলোও হতে পারে। এই ব্যাপারটা এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে। দেখুন, এক বচনে যদি হয় কলম বা আপেল, তাহলে বহু বচনে কি হচ্ছে? কলমগুলো বা আপেলগুলো। এই যে এক বচন থেকে বহু বচন করা যাচ্ছে, এটাই কিন্তু কাউন্টেবল নাউন চেনার একটা মস্ত বড় লক্ষণ। এবার আসা যাক দ্বিতীয় বৈশিষ্ট্যে। এটা আরও কাজের। কাউন্টেবল নাউনের আগে সবসময় একটা সংখ্যা বসানো যায়, যেমন 1, 2, 10, যা খুশি। এমনকি ইংরেজির ক্ষেত্রে আ বা অ্যানও ব্যবহার করা যায়। এটা চেনার জন্য একটা দারুণ শর্টকাট কিন্তু। আর এইখানেই কিন্তু আমাদের সেই শুরুর বাক্যটা আবার কাজে লাগছে। মনে আছে? আমার 3টি কলম আছে। দেখুন, কলম শব্দটা ঠিক আগেই বসেছে 3টি, এই সংখ্যাটা। তার মানে কি? তার মানে কলম একটা কাউন্টেবল নাউন। কি দারুণভাবে মিলে গেল, তাই না? এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম সেগুলোকে যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়? চলুন সবকিছুকে দুটো সহজ ধাপে গুছিয়ে নিই, তাহলে ব্যাপারটা মনে রাখতে একদম সুবিধা হবে। তাহলে মূল কথাটা হলো, যে কোনো বিশেষ্য দেখলেই দুটো প্রশ্ন করতে হবে। 1 নম্বর, এটার কি বহুবচন বা প্লুরাল ফর্ম হয়? আর 2 নম্বর, এটার আগে কি কোনো সংখ্যা বসানো যায়? যদি দুটো প্রশ্নের উত্তরই হ্যাঁ হয়, তাহলে কোনো সন্দেহই নেই, ওটা একটা কাউন্টেবল নাউন। আমাদের আজকের আলোচনা তো এখানেই শেষ, কিন্তু শেষ করার আগে একটা মজার কাজ করা যাক। নিজেদের চারপাশটা একবার দেখলে কেমন হয়? কি কি জিনিস চোখে পড়ছে যা গণনাযোগ্য? টেবিল, বই, মোবাইল ফোন। এই যে দুটো সহজ নিয়ম আমরা শিখলাম, সেগুলো কাজে লাগিয়ে একটু যাচাই করে দেখা যাক তো। এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল করার মধ্যেই কিন্তু গ্রামার শেখার আসল মজাটা লুকিয়ে আছে।